নমস্কার বন্ধুরা, চলে এসেছি দিশা কিচেনে। আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো দুধ সাবু। তো দুধ সাবুর এই রেসিপিটা আমি কি করে তৈরি করব, চলো পুরো ভিডিওটা দেখো। আশা করি অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু একদম নতুন রেসিপি দুধ সাবুর। আশা করি অনেক ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি দুধ সাবু করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সাবু। 1 কাপ সাবু নিয়ে নিয়েছি। এবার সাবুগুলোকে একটু ভালো করে 2-3 বার করে এভাবে চটকিয়ে সাবুগুলোকে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, 2-3 বার করে ধুয়ে নিয়েছি, জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এই দেখো, এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা এভাবে ঢেকে রেখে দেবো সাবুটা। আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখি ফুলে গেছে নাকি, কি অবস্থা হয়েছে সাবুদানার। দেখো একদম ভিজে গেছে, ফুলে উঠেছে। যদি ছোট দানার সাবু হতো 10 মিনিট ভিজিয়ে রাখলে গরম জলে হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে একটু বড় দানার সাবু, সেই জন্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব এরকম বড় সাইজের 2 চামচ চিনি পাউডার। এই যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার দেব একটুখানি লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার একটু এগুলোকে মাখবো, ডোয়ের মতো মেখে নিয়েছি। যেমন করে আমরা রুটির আটা মাখি ওরকম ডোয়ের মতো মেখে নিয়েছি। হাতে একটু সাদা তেল মেখে নেব। তারপরে এখান থেকে অল্প একটু দিয়ে এরকম বল বানিয়ে নেব। আর একটু নিয়ে নিলাম। এমনিভাবে বল বানিয়ে নেব সবগুলোকে। দেখো বন্ধুরা, সবগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি। দেখো ঠিক এভাবে 2 হাতের মাঝখানে রেখে সবগুলো বল করে নিয়েছি। এবার চলো এটাকে রান্না করব। একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেবো এর মধ্যে, কড়ার মধ্যে 1 লিটার গাঢ় করে জাল দিয়ে রাখা 1 লিটার গরুর দুধ। হাই আছে দুধটাকে একটু গরম করে নেব। দেখো ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা হালকা আঁচে রেখে সাবুদানার বলগুলো ছেড়ে দেবো এর মধ্যে। একদম লো আছে এবার রান্না করব। দেখো বন্ধুরা, আরও কালার চেঞ্জ হয়ে যাবে, একদম সাদা থকথকে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে চিনি দেব পরিমাণ মতো। এই যে চামচে করে আমি আগে চিনি দিয়েছিলাম সেই চামচে করে আবার চিনি দিচ্ছি। এবার আমি দেব 3 চামচ চিনি পাউডার। তো 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেখো দুধটা কিন্তু যেহেতু আমি আগে জাল করে নিয়েছিলাম, আরও জাল করলাম যেন গাঢ় হয়ে এসেছে। এবারে চিনিটা দেওয়ার পরে আরও আমি কিছুক্ষণ রান্না করব। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি 3টে এলাচের মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর অল্প একটু সময় জাল করব, তারপরে নামিয়ে নেব। আমি এখন একটুখানি লবণ দিয়ে দেবো এর মধ্যে। আর কোনো মিষ্টি দুধের কিছু রান্না করলে মিষ্টি জাতীয় কিছু, তার মধ্যে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি এবার গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে, দেখো কতটা গাঢ় হয়ে গেছে দুধ। আর সাবুদানার বলগুলো দেখো কতটা সুন্দর হয়ে গেছে, একদম থপথপে। ভিতরটা মনে হচ্ছে এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে। তো এতটা গাঢ় হয়ে গেছে। আর গ্যাস ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। তো আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি।
দেখো কতটা সহজে বানিয়ে ফেলেছি দুধ সাবুর এই রেসিপিটা। তৈরি হয়ে গেছে দুধ সাবুর এই রেসিপিটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে। আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য তো বাই বাই। দেখা হবে আবার এরকম সহজ নতুন রেসিপি নিয়ে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।